তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোপান একাডেমি। আজকে আমরা পার্সেন্টেজের 41 থেকে প্রশ্নগুলির সমাধান দেখব। এর আগে দুটো ক্লাস হয়ে গেছে, আমরা করছিলাম পিএসসির প্রিভিয়াস ইয়ার চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ যত এসেছে সব সমাধান আমরা করব। তো 41-এর অঙ্কটা কি বলেছে দেখো। 9 লিটার জল মিশ্রিত দুধের পরিমাণ 50%, ওই মিশ্রণে দুধের পরিমাণ 30% করতে হলে কত জল মেশাতে হবে? সো নিশ্চয়ই বুঝতে পারছো এই ধরনের অঙ্ক আমরা এর আগে 2-3 বার করেছি। এখানে কি মেশানো হচ্ছে? জল মেশাতে হচ্ছে, তাই না? তাহলে জল যেহেতু মেশানো হচ্ছে, তার মানে কি দুই দিক থেকে মিল্ক কি করবে? সমান থাকবে, হ্যাঁ কি না? দুটো মিশ্রণে আমি জল মেশাচ্ছি, ধরে নিচ্ছি এক্স। তাহলে আগে 9 লিটার ছিল, এখন 9+x হয়েছে। আগে দুধের পার্সেন্টেজ কত ছিল দেখো, 50%। মিল্ককে এখানে আমরা কি করছি? সমান করছি। আর এখন দেখো বলেছে দুধের 30%, তাহলে এটার সঙ্গে 30% হবে। ক্লিয়ার? এরপর জাস্ট কাটাকুটি করে অ্যান্সার চলে আসবে, পার্সেন্টেজ তুলে নিচেই চলে আসবে, কেটে যাবে। শূন্য শূন্য এটা কেটে যাচ্ছে, 3 দিয়ে এটা যাচ্ছে 3 বার, অর্থাৎ 15 সমান হচ্ছে 9+x। তাহলে x সমান কত হবে? এখান থেকে বলতে পারি 6। তাহলে আমাকে 6 লিটার জল মেশাতে হবে। 42-এর অঙ্কটা দেখো। এক ব্যক্তি তার আগের তুলনায় 25% বেতন কম পান, আগের বেতনে ফিরে আনতে হলে কত বৃদ্ধি করতে হবে? সো এটা জাস্ট ওই যে ফর্মুলা কয়লার দাম বৃদ্ধি, ওই সেম ওয়েতে অঙ্কটা হয়ে যাবে। 25% মানে কত? 1/4 কমে যাচ্ছে, মানে 4টা হয়ে যাচ্ছে 3। ঠিক আছে? তাহলে 3কে যদি আমি 4 করতে চাই, 1 বৃদ্ধি করতে হবে। তো +1 3-এর মাথায় লিখে দাও, ইন্টু 100। তাহলে এটা কত অ্যান্সার হবে দেখো। 1/3 মানে হচ্ছে, সরি 100/3 মানে হচ্ছে 33.1/3%। অপশন বি হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো 43-এরটা। কোনো পরীক্ষায় এ 81 নম্বর পায়, যেটা বি এর প্রাপ্ত নম্বরের তুলনায় 10% কম। তাহলে বি কত পেয়েছে? দেখো এ আর বি এখানে দুজন আছে, ওকে। বলেছে কি এ এর নাম্বারটা বি এর নাম্বারের তুলনায় 10% কম, মানে বি যদি 100 পায়, এ পাবে 90। প্রশ্নে এটা আমি শূন্যগুলো কেটে দিচ্ছি, তাহলে 9:10 হচ্ছে। প্রশ্নে বলেছে এ কত নাম্বার পেয়েছে? 81 নম্বর পেয়েছে। তাহলে এই 9-এর মান হচ্ছে 81। তাহলে 100-র মান কত হবে? 9-কে 9 দিয়ে গুণ করলে হয় 81, তাহলে 100-কে তুমি 9 দিয়ে গুণ করে দাও, দ্যাট ইজ 90। কিচ্ছু নেই অঙ্কগুলোতে, অপশন ডি। নেক্সট 44-এরটা। কোনো পরীক্ষায় 58% ইংরাজিতে এবং 68% অঙ্কে পাশ করলো, উভয় বিষয়ে 17% ফেল করে। তাহলে উভয় বিষয়ে যদি 215 জন পাশ করে, তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? তো দেখো অঙ্কটা আমরা বুঝে বুঝে করে নিচ্ছি। ঠিক আছে, এই ধরনের অঙ্ক কিন্তু প্রচুর পরীক্ষায় দিচ্ছে। ঠিক আছে, এখানে ইংরাজিতে পাশ আছে আর অঙ্কে আছে। ইংরাজিতে বলেছে 58 আর অঙ্কে বলেছে 68। ঠিক আছে, আর 17% বলেছে কি উভয় বিষয়ে ফেল। তাহলে দেখো টোটাল এই ঘরটা হচ্ছে 100 জন রয়েছে, 100 জনের মধ্যে 17 জন ফেল করেছে ওই বিষয়ে। তাহলে -17 করে দাও, তাহলে এটা কত হচ্ছে দেখো, 83। 83% কোনো না কোনো বিষয়ে পাস করেছে, হয় সেটা ইংরেজিতে হতে পারে, অঙ্কে হতে পারে, বা দুটোতেই একসঙ্গে পাস করেছে। আমাকে যেটা মেন বের করতে হবে সেটা হচ্ছে কি দুটোতে একসঙ্গে, মানে উভয় বিষয়ে পাস করেছে এমন পার্সেন্টেজটা বের করতে হবে। ঠিক আছে, সেটা বের করলে সেটাকে আমরা 215-র সঙ্গে সমান করে দেবো, কারণ 215 কি উভয় বিষয়ে পাস করেছে বলেছে। সো দেখো কি করছি, 83 হচ্ছে এদের মধ্যে কেউ না কেউ পাস করে আছে। দেখো এখানে ইংলিশে বলেছে 58 জন পাস করে আছে, ম্যাথে 68 জন। তাহলে ইংলিশ আর ম্যাথ মিলে একত্রে কত হচ্ছে দেখো, 58 + 68 যদি আমি করি, 18 16 17 হলো 1, 6 6 12, 162। কিন্তু টোটাল আছে কত? 83। তাহলে এখান থেকে বাদ দিয়ে দাও 83। 83 বাদ দিলে কি পাবো বলো তো? ওই যে উভয় বিষয়ে পাসের পার্সেন্টেজটা আমরা পেয়ে যাবো। 8 আর কয় 12, 4 12, 43। এই 43% এমন আছে যারা ইংলিশ এবং ম্যাথ দুটোতেই পাস করে আছে। মানে এই যে ইংলিশ 58% ছিল, এর ভেতরে 43% ঢুকে আছে ম্যাথ ইংলিশ দুটোতেই পাস করা। বুঝতে পেরেছো? তো সেই জন্য কি এদের যোগফলটা 126 হয়ে যাচ্ছে, কারণ কি দুইবার 43 ঢুকেছিল। ওকে, সো দেখো একটা 43-কে আমরা বের করে নিলাম, অর্থাৎ এই 43%-এর মানই কিন্তু হবে 215। কি জানতে চাইছে? মোট পরীক্ষার্থী মানে 100% কত হবে? সো 43-কে এটা 5 দিয়ে গুণ করলে 215 হচ্ছে, তাহলে 100-কে 5 দিয়ে গুণ করলে 500 হয়ে যাবে অ্যান্সার। অপশন ডি। নেক্সট দেখো কি বলেছে। প্রথমে 10%, পরে 20% ছাড় দিলে মোট ছাড়ের পরিমাণ কত হবে? দেখে অ্যান্সার হয়ে যায় 28%, বাট আমরা সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো এখানে। তোমার প্র্যাকটিস করতে করতে এমন হয়ে যাবে এই অঙ্কগুলো তুমি দেখেই উত্তর করতে পারবে, এই লিখার এত প্রয়োজনই পড়বে না। তো
তো সেইভাবে কিন্তু প্র্যাকটিসটা আমাদের করতে হবে। তো এক্স এর মান হচ্ছে -10, ওয়াই এর মান -20। মাইনাস কেন? যেহেতু ছাড় বলা হয়েছে, তো মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে উপরে। তো 10 20 ডিভাইডেড বাই 100। তো এখানে আসছে দেখো -30, এখানে প্লাস 0 0 কেটে এখানে 2 আসছে, মানে -28। -28%। মাইনাসটা মানে এখানে ছাড়ের কথা বোঝাচ্ছে। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। 46টা। কোনো বছরের শেষে একটি গ্রামের লোক সংখ্যা 2000। যদি পুরুষের সংখ্যা 10% বৃদ্ধি পায়, স্ত্রীলোকের সংখ্যা 6% হ্রাস পায়, তাহলে লোক সংখ্যা একই হয়, একই থাকে। ওকে, তাহলে পুরুষের সংখ্যা কত ছিল? গ্রামে মোট 2000 জন আছে। পুরুষের সংখ্যা, এর মধ্যে কিছু পুরুষ আছে, কিছু স্ত্রীলোক আছে, ঠিক আছে? পুরুষের সংখ্যা যদি 10% বৃদ্ধি পায় আর স্ত্রীলোকের সংখ্যা যদি 6% কমে যায়, তাহলে লোক সংখ্যা একই থাকে, মানে 2000 জনই থাকে। পুরুষের সংখ্যা কত ছিল? তো এটা আমি দেখো এক্স ওয়াই ধরে করে নিচ্ছি। পুরুষের সংখ্যাকে আমি ধরে নিচ্ছি এক্স, আর মহিলাদের সংখ্যাকে ধরে নিচ্ছি ওয়াই। এখন তাহলে আমি বলতে পারি এক্স প্লাস ওয়াই সমান 2000। এটা অপশন টেস্ট দিয়েও হবে, আগে বেসিকটা দেখে নাও, ঠিক আছে? তো এক্স প্লাস ওয়াই সমান 2000 বলতে পারি। এখন দেখো 10% বৃদ্ধি পাচ্ছে পুরুষের সংখ্যা, তাহলে এক্স এর 10% বৃদ্ধি মানে 110%, আর ওয়াই এর কত 6% হ্রাস মানে 94%। এটাও কিন্তু 2000 হবে। ওকে, তো এখান থেকে আমাকে এক্স এর মান কাটাকুটি করে বের করতে হবে। তো 100 এদিকে চলে গেল, এটা 2000, সরি এটা হবে 2000। ওকে, এভাবে করলে অঙ্কটা একটু বড় হয়ে যাবে। তো এটাকে এক্স ওয়াই না ধরে কি জানতে চেয়েছে, পুরুষের সংখ্যা জানতে চেয়েছে। তো আমরা কি করব, পুরুষটাকে এক্স ধরে নেব। তো এভাবে হবে, একটু বড় হবে জাস্ট। তো এর থেকে আরো সিম্পলিফাই করে দিচ্ছি। দেখো এটাকে আমি ধরে নিচ্ছি যে পুরুষের সংখ্যা এক্স, তাহলে মহিলা কত হবে, 2000 মাইনাস এক্স। এখন পুরুষ 10% বৃদ্ধি পাচ্ছে, তার মানে এক্স এর 10% 110% হয়ে যাবে। আর মহিলার কি 6% হ্রাস পাচ্ছে, তার মানে মহিলার সঙ্গে আমরা 6% হ্রাস করে দিচ্ছি, 94%। ক্লিয়ার হলো? এটা সমান হচ্ছে 2000। এখান থেকে এক্স এর মান বের করে দেখো, তাড়াতাড়ি হয়ে যাবে। 100 100 গুলো কেটে গিয়ে এখানে 100 গুণ হয়ে যাবে। ওকে, তো এরপর কত হচ্ছে, এটা এক্স ইন্টু 110 মানে 110x প্লাস 2000 ইন্টু 94 মাইনাস 94x সমান দেখো 2000 ইন্টু 100। ওকে, এই গুণটা করার দরকার নেই, এদিকে গিয়ে মাইনাস হয়ে যাবে। তো এখানে 110 থেকে 94 বাদ দিলে কত হচ্ছে, এদিকে 6 এদিকে 10 মানে 16x সমান দেখো এই 2054 ইন্টু 94 আর 2000 ইন্টু 100। মানে তুমি এভাবে ভাবো, এটাকে যখন ওদিকে নিয়ে যাবে বিয়োগ হবে, হ্যাঁ কি না? তাহলে বিয়োগটা কিভাবে করছি দেখো, এখানে 100টা 2000 আছে, তো 2000 টাকার নোট তোমার কাছে 100টা আছে, ঠিক আছে? আর এখানে 94টা আছে 2000 টাকার নোট, এদেরকে যদি তুমি বিয়োগ করো তাহলে কটা 2000 টাকা পড়ে থাকবে? 100 থেকে 94 মানে 6টা 2000 টাকা পড়ে থাকবে। তাহলে এটা অ্যাকচুয়ালি কি হবে, 2000 ইন্টু 6। এখান থেকে এক্স এর মান বের করো, নিচে 16 চলে আসবে। 2 দিয়ে এটাকে কাটছি 3, এটাকে 2 দিয়ে কাটছি আমি 8, 8 দিয়ে এটা যাবে, 2000কে 8 দিয়ে গেলে 8 25 200 হয়, তার মানে এটা 250 হচ্ছে এই জায়গাটাতে। 250 ইন্টু 3 মানে 750, অর্থাৎ 750 জন পুরুষ রয়েছে ওখানে। ওকে, নেক্সট। একটি পরীক্ষায় 40% অঙ্কে ফেল, 30% ছাত্র ইংরাজিতে ফেল, 20% ছাত্র উভয় বিষয়ে ফেল করে, তাহলে পাশ করা ছাত্রের সংখ্যা কত? এটা ডাইরেক্ট করে দিচ্ছি। 20% উভয় বিষয়ে ফেল মানে কি বলতে পারি, 80% কোনো না কোনো বিষয়ে পাশ করেছে, হ্যাঁ কি না? এখানে দেখো 40% ফেল, এখানে 30% ফেল, এটা 70%। তো তুমি এখান থেকে 70 বাদ দিয়ে দাও, তাহলেই চলে আসবে অ্যান্সার। ও সরি, ফেল বলেছে না, জাস্ট এ মিনিট। 40% হচ্ছে অঙ্কে ফেল নাকি? হ্যাঁ, অঙ্কে ফেল হচ্ছে 40%, 30% ছাত্র হচ্ছে ইংরাজিতে ফেল। তাহলে 100 থেকে আমরা কত বাদ দেব? 100 থেকে বাদ দেবো যেটা 40 প্লাস 30, আর দেখো 20% কি উভয় বিষয়ে ফেল, মানে 20%টা কমন, তাহলে এখান থেকে মাইনাস 20 করে দাও, তাহলেই অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তো 100 এখানে 70 এখানে 20 মানে হচ্ছে 50, অর্থাৎ 50% কি হবে, ছাত্র পাস করেছে।
ঠিক আছে। নেক্সট 48, এটা দেখো, ঠিক সময়ে টাকা জমা দিলে ইলেকট্রনিক বিল এত পার্সেন্ট রিবেট পাওয়া যায়, মানে ছাড় পাওয়া যায়। এক লোক এত টাকা রিবেট পেয়েছে, তাহলে ইলেকট্রিক বিলের পরিমাণ কত? এই যে এত টাকা ছাড় পাচ্ছে, তার মানটাই কি 7.5%। অর্থাৎ 7.5% সমান আমি বলতে পারি কি 16.50। ওকে, তাহলে 100%-এর মান আমরা জাস্ট বের করে নেবো। সো কত হচ্ছে দেখো, 16.50 ডিভাইডেড বাই 7.5 ইন্টু 100। তো এই দুটো শূন্য এই দশমিকটাকে তুলে দেবে, নিচে দশমিকটা তুললে উপরে 10 চলে যাবে। এরপরে কাটাকুটি করে, এটা 10, হ্যাঁ সরি 10, 5 দিয়ে 5 15 75, 5 2 10, এটা 15 দিয়ে এটাকে চালাও, 15 একে 15, 5 15 একে 15 মানে তারপরে 11, 11 হবে, এটা শূন্য। 110 ইন্টু 2 মানে 220, 220 টাকা হবে অ্যান্সার, অপশন ডি। একটি সংখ্যা 20% বর্ধিত হয়, আবার 20% বর্ধিত করা হয়, মানে দুইবার 20% করে বৃদ্ধি করা হচ্ছে, তাহলে মোট কত পার্সেন্টেজ বৃদ্ধি হচ্ছে? সেম ফর্মুলা কি, x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। তো দুইবার 20 মানে একবার প্লাস 20, আবার প্লাস 20, প্লাস 20 20 400 বাই 100। তাহলে এখান থেকে কত আসছে দেখো 40, আর এখানে আসছে 4, মানে 44%। নেক্সট, 150 জন ছাত্রের মধ্যে 480 জন এনসিসি তে নাম নথিভুক্ত করেছে, কত শতাংশ নাম নথিভুক্ত করায়নি? তো কত শতাংশ দেখতে পাচ্ছি, 480 যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে কতজন নথিভুক্ত করায়নি? 1120 জন নাম নথিভুক্ত করায়নি। কতর মধ্যে? 1500-র মধ্যে। তাহলে 100-র মধ্যে কত হবে? ওকে সরি, 1120 না, কত হচ্ছে, 1500 থেকে 480 বাদ দিলে হচ্ছে 1020, 1020। তো দুটো শূন্য দুটো শূন্য ক্যান্সেল হয়ে যাচ্ছে, 7 15 100, কি হলো, 1500 থেকে 480 হচ্ছে, বাদ যদি দিই আমি, তাহলে ওদিকে 500 বাদ গেলে 1020 তো হচ্ছে, 1020। ওহো গুড, কি হচ্ছে, জাস্ট এ মিনিট, ল্যাগ করছে। 1020 ডিভাইডেড বাই 1500 ইন্টু 100। 480 জন নথিভুক্ত করাইছে, কতজন নথিভুক্ত করায়নি? তো এটা জাস্ট কাটাকুটি করো, 1500 15 কেটে যাচ্ছে, এটা ভাই শূন্যগুলো কেটে যাচ্ছে, 5 দিয়ে চালাচ্ছি, এটা 5 3 15, 5 2 10, 3 দিয়ে এটা চালাও, 3 3 9, 3 4 12, 34, 34 ইন্টু 2 মানে হচ্ছে তোমার 78, সরি 68, অপশন বি। নেক্সট দেখো কি বলেছে, একটি ঘনকের প্রতিটি ধার দ্বিগুণ করা হলে ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা হার কত? ঘনকের প্রতিটি ধার দ্বিগুণ করা হচ্ছে, তার মানে কি 100% বৃদ্ধি করা হচ্ছে। দ্বিগুণ করা মানে কি একটাকে 2 করা হচ্ছে, তার মানে কত পার্সেন্ট বৃদ্ধি করা হচ্ছে? 100% বৃদ্ধি করা হচ্ছে। এটাকে আমরা পার্সেন্টেজে করে নিলে সেই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারবো। কি ফর্মুলা? x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করব, সেই জন্য আমি কি পার্সেন্টেজে কনভার্ট করে নিলাম। তাহলে 100%, এখানে জাস্ট x এর মানও 100, y এর মানও 100 বসিয়ে দাও। তাহলে 100 প্লাস 100 প্লাস 100 ইন্টু 100 বাই 100, তো একটা 100 এখানে কেটে যাচ্ছে, 200 এখানে প্লাস 100, দ্যাট ইজ 300%, 52টা। আচ্ছা, এটা এই পার্সেন্টেজে কনভার্ট না করেও কিন্তু করা যায় একটা ভাবে। তো তোমাকে তখন ধরে নিতে হবে যে একটি বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, তাহলে দ্বিগুণ করা হচ্ছে 2 সেন্টিমিটার, তো এইভাবে তুমি করতে পারো। একটি লোক লটারিতে 60,000 টাকা জেতেন, ওই টাকার 35% সরকার ট্যাক্স হিসাবে কেটে নেয়, তাহলে প্রকৃতপক্ষে কত টাকা পাবে? তো 60,000 টাকার 35% চলে গেলে বাকি থাকছে 65%। তো এটাই জাস্ট বের করে দাও, শূন্য শূন্য কেটে দিচ্ছি, 6 দিয়ে এটাকে গুণ করো, দুটো শূন্য থাকবে। এরকম একটা অঙ্ক আই থিঙ্ক আগে হয়েছে, তাই না? 5 6 30 শূন্য রইল 3, 6 6 36 আর 3 39, অপশন বি। ওজন মাপার যন্ত্রে ত্রুটির কারণে অহনার ওজন 72 কেজি দেখায়, যদিও তার প্রকৃত ওজন 80 কেজি, তাহলে ভুলের শতকরা হার কত? দেখো 80 কেজিটা দেখিয়েছে 72 কেজি, তার মানে 8 কেজি কম দেখিয়েছে।
কতর মধ্যে? 80-র মধ্যে। এখানে আসল অ্যাকচুয়াল যে ওজন তার সঙ্গে তুলনাটা হবে, তাই না? ভুলের পরিমাণটা ইন্টু 100 করে দাও, তাহলে এটা 0 0 কেটে যাচ্ছে, 8 8 কেটে যাচ্ছে, মানে 10% ভুল দেখিয়েছে, অপশন সি। নেক্সট, একটি পরীক্ষায় অঙ্কে 35%, ইংরেজিতে 15% ফেল করে। 10% ছাত্রছাত্রী উভয় বিষয়ে ফেল করে, তবে শতকরা পাশের হার কত? দেখো এই ধরনের অঙ্ক একটা একটু আগেই হলো। এখানে 35% অঙ্কে, 15% ইংরেজিতে, আর 10% উভয় বিষয়। মানে উভয় বিষয়টা কি? ফেল করেছে। উভয় বিষয়টা একবার অঙ্কেও ঢুকে রয়েছে, একবার ইংরেজিতে ঢুকে রয়েছে, তো একটাকে বের করে নিতে হবে। তাহলে আমি বলতে পারি মোট ফেলের হার 35, 15 মাইনাস 10, তাহলে অর্থাৎ 40% কি কোনো না কোনো বিষয়ে সে ফেল করেছে। কি জানতে চেয়েছে? পাসের হার জানতে চেয়েছে, তার মানে 100 থেকে 40 বাদ দিয়ে দাও, দ্যাট ইজ 60% পাস করেছে, অপশন এ। প্রথম বছরে কোনো জেলায় জনসংখ্যা 4% বৃদ্ধি পায়, দ্বিতীয় বছরে 5%। যদি বর্তমান জনসংখ্যা এত হয়, তাহলে 2 বছর আগে জনসংখ্যা কত ছিল? প্রথমত যে অ্যান্সারটা হবে সেটা এইটার সঙ্গে বড় হবে না ছোট হবে? বড় হবে না ছোট হবে? কি হবে? প্রত্যেক বছর 4% করে বৃদ্ধি পাচ্ছে, সরি, প্রথম বছরে 4%, পরের বছরে 5% বৃদ্ধি পেয়েছে, তাহলে সেটা বৃদ্ধি পাওয়ার পরে এইটা হয়ে গেছে 4,94,000 হয়েছে। তাহলে আগে জনসংখ্যা কি ছিল? এর থেকে কম ছিল, সেই কমটাই বেড়ে বেড়ে এটা হয়েছে, বলো হ্যাঁ কিনা? তাহলে এটার অ্যান্সার যেটা হওয়া উচিত সেটা কি হবে? 4,94,000 থেকে ছোট হবে। অপশনগুলো আবার লক্ষ্য করো, অপশনগুলো কি কি আছে? 52,000 এটা আছে, সরি, মানে 5,25,000 আছে, এটা 6 লাখ আছে, এখানে একটা শূন্য মিসিং আছে, একটা শূন্য হবে এখানে, আর এখানে 5 আছে। তাহলে এর থেকে অ্যান্সার কি হবে দেখেই বুঝতে পারছো, এর থেকে ছোট কোনটা আছে? এ, এটাই হয়ে যাবে উত্তর। ঠিক আছে, এরপর তুমি এটা করো, ক্যালকুলেশন করে দেখো। আমি ধরে নিচ্ছি এক্স ছিল, তাহলে প্রথমে 4% বৃদ্ধি হয়েছে, তার মানে 104/100। তারপরে 5% হ্রাস পেয়েছে, ও সরি সরি, 5% হ্রাস পেয়েছে বলেছে, তাহলে এটা করতে হবে। হ্যাঁ, এটা কিন্তু হবে না, যদি এটা 5% বৃদ্ধি ছিল তাহলে ছোট হতো। দেখা যাক অ্যান্সার কি হয়। তো 5% হ্রাস বলেছে, তার মানে এটা 95% হচ্ছে। আগে যেটা বললাম আমি, ওই ট্রিক্সটা কিন্তু কাজে লাগবে না, এখানে দুটোই বৃদ্ধি বললে ওটা থেকে ছোট হতো। 49400, তো এখান থেকে এক্স এর মান আমরা বের করব। তো এটাকে এদিকে নিয়ে চলে যাচ্ছি, উল্টে যাবে, 100/104, আর এটা হবে 100/95। কাটছে কি 194, কাটছে না তো, দেখি এটা 5 দিয়ে 5 20 5 19, 19 2 38, 114 কাটবে এটা। ঠিক আছে, 19 2 38 হচ্ছে, 38 যদি হয়ে যায় তাহলে এখানে পড়ে থাকছে 1 1 4, এটা 6 দিয়ে যাবে তখন, 6 19 114। ওকে, তাহলে 26 হচ্ছে, এখানে দুটো শূন্য অলরেডি রয়েছে, এর নিচে 104 আছে, 104, 26টা 4 বাদ যাবে, তার মানে এটা 100, এটাকে 4 দিয়ে যদি আমি চালাই, 4 2 8, 4 6 24। ওহো, 26 দিয়ে চালাচ্ছি ডাইরেক্ট, 26 দিয়ে, এটা এখানে কত ছিল? 104 ছিল। ডাইরেক্ট দেখো আমি 26 দিয়ে চালাচ্ছি, 26 দিয়ে এটা 100 আছে, এটা 26 দিয়ে এটা যাবে দেখো তোমার 4 বার, এটা 4 দিয়ে যাচ্ছে, এটা 25 বার। তাহলে কত হচ্ছে দেখো, 100 ইন্টু 25 ইন্টু 20, 25 দিয়ে 50, আর এখানে দুটো শূন্য, একটা তিনটে শূন্য, 50,000 উত্তর হবে। ঠিক আছে, 50,000, অপশন বি। যদি এটা বৃদ্ধি বলতো তাহলে ছোট হতো। ওকে, ওই কনসেপ্টটা কিন্তু এখানে লাগবে না। নেক্সট দেখো 56টা, 280 এর 45% প্লাস 450 এর 28% সমান কত? 280 এর 45% বের করে নাও, 280 ইন্টু 45, কাটাকুটি করো, শূন্য শূন্য এখানে কেটে যাচ্ছে, 5 9 45, 5 2 10, 14। আর একটা কি বলছে দেখো এখানে, 450 28%, শূন্য শূন্য কেটে যাচ্ছে, 5 9 45, 5 2 10, 2 14, তাহলে 14 ইন্টু 9 প্লাস 14 ইন্টু 9, বোঝা গেছে এটা? তো এটা জাস্ট তুমি যোগ করে দাও,
কত হচ্ছে এটা, 12 24 25, 252। অপশন বি হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। নেক্সট, একটি বৃত্তের ব্যাসার্ধের বৃদ্ধি শতকরা 1% হলে তার ক্ষেত্রফল বৃদ্ধি কত হবে? তো দেখো ব্যাসার্ধ, এখানে আমরা যখন আমি পার্সেন্টেজ পড়িয়েছিলাম সেখানে এই কনসেপ্টটা বলেছিলাম যে এককের কনসেপ্ট দিয়ে এই অঙ্কটাকে করা যায়, এককের কনসেপ্ট। এবং কি ফর্মুলা অ্যাপ্লাই হবে? সেই মাস্টার ফর্মুলা পার্সেন্টেজের, x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। কি করে বুঝবে? ব্যাসার্ধর যে একক সেটা সাধারণত সেন্টিমিটার বা মিটারে হয়ে থাকে, আর ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার বা সেন্টিমিটার স্কোয়ার, মানে বর্গ মিটার বা বর্গ সেন্টিমিটার। যখন এরকম থাকবে বর্গ হয়ে যাচ্ছে তখন x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 এটা দুইবার, সরি এটা একবার অ্যাপ্লাই করে দেবে, x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 এই ফর্মুলাটা। এখানে x এর মান 1, y এর মানও 1 হবে। ওকে, সো 1 প্লাস 1 প্লাস 1 ইন্টু 1 বাই 100, তাহলে 2 প্লাস 0.01, দ্যাট ইজ 2.01% হয়ে যাবে এটার উত্তর, অপশন ডি। সো এটা যদি বলতো শতকরা 1% বৃদ্ধিটা যদি হ্রাস দিত তাহলে কি অ্যান্সার হতো তোমরা কমেন্টে জানাও, ঠিক আছে। 58টা, এর মাসিক বেতন বি এর চেয়ে 25% কম, এটা কম হবে। বি এর মাসিক বেতন, সরি এটা মাসিক বেতন এ এর চেয়ে শতকরা কত বেশি? তাহলে এ বি এর চেয়ে বলছে 25% কম, তাহলে এটা যদি 100 হয় এটা কত হবে? 75। বি এর মাসিক বেতন এ এর চেয়ে কত কম? তাহলে এরটা নিচেই হবে, এর চেয়ে বলেছে যার সঙ্গে এর কথা লেগে থাকবে সেটা যাবে নিচে, 25 কম দেখতে পাচ্ছি, ইন্টু 100, তো 3 25 75, 100/3, 100/3 মানে 33.13%, অপশন বি। পেট্রোলের দাম 25% বেড়েছে, একজন গাড়ির মালিক, পেট্রোলের খরচ, তো একই জিনিস বুঝতেই পারছো কি হবে। 25% মানে হচ্ছে তোমার 1/4 বেড়েছে, মানে 4টা 5 হচ্ছে, 5টাকে যদি আমি 4 করি 1 বিয়োগ করতে হবে, তো -1 ইন্টু 100, 5 20 100 মানে 20%, অপশন সি। 60টা, একটি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর 65% পরীক্ষার্থী পাশ করেছে, যদি মোট 400 জন পরীক্ষার্থী ফেল করে থাকে তাহলে মোট কতজন পরীক্ষার্থী ছিল? দেখো 65% পাস করেছে, তার মানে বাকিটা ফেল করেছে, বাকি ফেলের পরিমাণটা কত? 35%। এই 35%-এর মান 420, আমাকে বের করতে হবে 100% সমান কত। তো 420/35 ইন্টু 100, 5 7 35, 5 20 100, এখানে এটা 5 বা 6 7 42, সরি 60 যাচ্ছে, তার মানে 60 ইন্টু 20 মানে 1200 জন, অর্থাৎ মোট পরীক্ষার্থী হবে 1200 জন, অপশন সি। তো আজকে টোটাল 3টে ক্লাসে আমরা 60টা প্রশ্নের সমাধান দেখলাম, ঠিক আছে। তো আগের ক্লাসগুলো তুমি অবশ্যই করে নেবে, চ্যানেল নতুন এলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর তোমরা যারা এখনো পিএসসির প্রিভিয়াস ইয়ার ম্যাথসের বইটা কেনোনি কিনতে পারো, আমাদেরকে যোগাযোগ করবে 8926698266 নাম্বারে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, টিল নেক্সট ক্লাস, টেক কেয়ার।